আরজিকর কাণ্ডে তদন্ত সিজিওতে হাজিরা আরজিকর আউটপোস্টের ওসির। আরজিকর আউটপোস্টের ওসির হাজিরা, ওসিকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সির। ইতিমধ্যেই সেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে গিয়েছে সিজিওতে হাজিরা আরজিকর আউটপোস্টের ওসির। কথা বলবো নান্টু হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নান্টু, কি খবর পাচ্ছ? কি কারণে ওসির এই হাজিরা? তাকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারে? কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে শুধু আরজিকর যে হাসপাতাল তার যে আউটপোস্টের ওসি সহ আরও দুজন পুলিশ কর্মী তারা সিবিআই দপ্তরে এসেছে এবং তার পাশাপাশি অনুপ দত্ত, সেই অনুপ দত্ত যে অনুপ দত্তের আন্ডারে সঞ্জয় কাজ করতো, সেই অনুপ দত্ত সেও কিন্তু সিবিআই দপ্তরে এসে পৌঁছেছে। মূলত সেই আরজিকর হাসপাতালের 8 তারিখের রাতের যে ঘটনা এবং তারপরে 14 তারিখের রাতে যে ঘটনা ঘটেছিল, এই দুটি বিষয় মূলত সেই বিষয় জানার জন্যই তাদেরকে তলব করা হয়েছে এবং আমরা দেখছি গত কয়েকদিন ধরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। 8 তারিখ রাতে কোন কোন পুলিশ কর্মীরা সেখানে ছিলেন এবং তারপরে 9 তারিখ সকালে যখন এই খবর জানা যায় যে সেমিনার হলে সেই ডাক্তার পড়ুয়ার মৃতদেহ পড়ে রয়েছে, তারপরে তারা কারা কারা প্রথম গেছিল, তারা গিয়ে কি দেখতে পেয়েছে এবং তারপরে তারা কি কি কাজ করেছিল, অর্থাৎ একটি মৃতদেহ সেমিনার হলে পড়ে রয়েছে, তারপরে আউটপোস্টের তরফ থেকে কখন থানাকে জানানো হয়, থানা থেকে পুলিশ কখন আসে, সেই বিষয়ে জানার জন্যই এবং 14 তারিখ রাতে ঘটনাতে তারা কোথায় ছিল এবং সেখানে যে সমস্ত পুলিশ কর্মীরা ছিল তারা সেমিনার হলে সেখানে ঘটনার পর তারা গিয়ে সেখানে কি দেখে, সেখান থেকে কোনো তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল কিনা বা সেখানে গিয়ে কোনো ভাঙচুর চালানো হয়েছিল কিনা, সেই সমস্ত বিষয় জানার জন্যই কিন্তু মূলত তাকে তলব করা হয়েছে। অন্যদিকে অনুপ দত্ত, সেও কিন্তু গতকালের পর আজকেও কিন্তু সিবিআই দপ্তরে এসেছে এবং এই অনুপ দত্ত তার আন্ডারেই কিন্তু সঞ্জয় কাজ করতো এবং সেই অনুপ দত্তের হাত ধরেই সিভিক পুলিশে যোগদান এবং অনুপ দত্তের সূত্রেই কিন্তু যে পুলিশ কলকাতা পুলিশের যে বাইক, সেই বাইকটি কিন্তু সে পায় এবং অন্যদিকে এই অনুপ দত্ত 4th ব্যাটালিয়নের যে ব্যারাক যেখানে থাকতো, পরবর্তীকালে সেই ব্যারাক অনুপ দত্তের যে ব্যারাক, সেই ব্যারাকের রুম পাইয়ে দিয়েছিল এই সঞ্জয়কে এবং সেই রুমেই কিন্তু সঞ্জয় থাকতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি কারণে তাকে সেই রুম পাইয়ে দেওয়া হয়েছিল এবং এই বাইক, সেই বাইকটি কেন তাকে দিয়েছিল, কার পারমিশনে দিয়েছিল, এরকম একাধিক প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো উত্তর খুঁজছে সিবিআই আধিকারিকরা এবং সেই কারণেই আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তার খুনের ঘটনায় তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে সেই সমস্ত তথ্য জানতে চাইছে সিবিআই এবং সেই কারণে কিন্তু আজকে দেখা গেল একদিকে যেমন অনুপ দত্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, অন্যদিকে আরজিকর হাসপাতালের আউটপোস্টের ওসি সহ আরও দুজন পুলিশ কর্মী তারাও সিবিআই দপ্তরে এসেছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ মোট 4জন পুলিশ কর্মী অফিসার তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নান্টু, একদিকে অনুপ দত্ত, তাকে আমরা গতকালও দেখেছি, তিনি এসেছেন, আজ ফের তিনি এসেছেন সিজিওতে আউটপোস্টের ওসি এবং আরও 2জন পুলিশ অফিসার। দেখো, একেবারেই এই 4জন তারা সিজিও কমপ্লেক্সে রয়েছে এবং আরেকটি তথ্য সেটা হলো যে আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে গতকালকে যেমন সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল এবং তার সাথে আরও 2 ডাক্তার, তাদের এবং সঞ্জয়ের যে সিভিক বন্ধু, সিভিক পুলিশে কাজ করে আরও এক বন্ধু, তাদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে এবং তার পাশাপাশি সিবিআই সূত্রে খবর যে আজকে আরও 2 ডাক্তার, সেই ডাক্তারদের কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে, এমনটাই সূত্র মারফত খবর। অন্যদিকে সঞ্জয়েরও কিন্তু পলিগ্রাফ টেস্ট আজকে করা হচ্ছে এবং সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে প্রেসিডেন্সি জেলে, সেখানে সিবিআইয়ের 5 জন আধিকারিক এবং ফরেন্সিক এক্সপার্টরা সেখানে রয়েছেন, সেখানেও কিন্তু সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে। একদিকে সিবিআইয়ের দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে 2 জন ডাক্তারের যেমন পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে বলে সিবিআই সূত্রে খবর, ঠিক অন্যদিকে আরজিকর হাসপাতালের আউটপোস্টের ওসি সহ আরও 2জন পুলিশ কর্মী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার পাশাপাশি অনুপ দত্ত যে এএসআই, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই দপ্তরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।